কিন্তু যে খেলাটি জেলা প্রশাসকের আহ্বানে বা জেলা প্রশাসকের নামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই খেলাটি শুরু হয়েছিল এবং সমাপ্তির দিন প্রশাসনের সামনে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা হবে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা কেন্দ্রবাসী এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা এর কঠিন বিচার চাই। জেলা প্রশাসন আমাদের চোখের সামনে দেখছি, জেলা প্রশাসন এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন ভূমিকা তারা নেয় নাই। এটা বিচারের দাবিতে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা উপজেলা প্রশাসন ইউন মহোদয়কে বলবো, আমাদের দাবি সমস্ত জেলা প্রশাসনকে বলবো, আপনারা এভাবে কোনোদিন কোন অবস্থাতেই আমাদেরকে এভাবে ছেড়ে দিতে পারেন না। আজকে আরিফ এবং নবীন ভাগ্য গুণে বেঁচে এসেছে, তাদের বেঁচে থাকার কথা না। রবিন আরিফ আমাদের নেত্রকোনা সন্তান, কেন্দ্রের সন্তান, আমাদের জাতির উজ্জ্বল ভবিষ্যৎ। এটাকে নিভিয়ে দেওয়ার যে পরিকল্পনা হয়েছিল এর সুষ্ঠু বিচার তদন্ত আমরা চাই। এর দ্বারা আমরা কোন অবস্থাতে মানব না। তারা জাতীয় দলের খেলোয়াড়। আমরা এই বর্বরিত হামলার সঠিক, সুন্দর এবং সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারের উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। যদি এর সুস্থ এবং সঠিক সুন্দর বিচার না হয় এই কেন্দ্রতে আগুন জ্বলবে। আমরা কোন অবস্থাতে আমরা সন্তানদেরকে ছেড়ে যাব না। আর আমরা দ্রুত আমরা সবাই মিটিং করে আমাদের লাইমুল হোসেন ভুঁইয়া বলেছে, আমরা কেন্দ্র স্বার্থে, কেন্দ্র সম্মানের স্বার্থে, কেন্দ্র ইজ্জতের স্বার্থে আমরা সকল নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণ যারা যেখানে আছি না কেন আমরা এর কঠিন জবাব দেব এবং কঠিন ভূমিকা নেব। সেই বিষয়ে আমাদের সকলের প্রত্যাশা এবং সকলে একসাথে থাকবো। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ। সবার জন্য একটা খবর, এখন দেশ টিভিতে নিউজটি লাইভ হবে। আপনারা মিছিল বা মানববন্ধনে থাকবেন, একটু পরে দেশ টিভিতে এটা লাইভ হবে। গুরুত্বপূর্ণ একটা টেলিভিশন, অপেক্ষা করবেন আপনারা। আর প্রিয় নেতৃবৃন্দ, আমরা উপস্থিত থাকবো মিটিং এ। আর আরিফ ও রবিনের জন্য যা যা করা লাগে, কেন্দ্র সম্মানার্থে যা যা করা লাগবে নেতৃবৃন্দের সাথে আমরা একমত থাকবো। আর আমাদের প্রিয় খেলোয়াড় বৃন্দ, আপনাদেরকে আমাদের সহমর্মিতা জানানোর ভাষা নেই। আপনারা